কিন্তু ওই লোকটা তো আপনার বুকে ছুরি মারছে। কেউ কিচ্ছু করেনি মাটি, আমি একদম ঠিক আছি, কোনো চিন্তা করো না। তুমি তুমি এখনো ট্রান্সের মধ্যে আছো মাটি। এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেটা কন্টিনিউয়াসলি তোমার মাথায় ঘুরছে মাটি, তাই এখনো তুমি ওই ট্রান্সে আছো, তাই এরকম স্বপ্ন দেখছো। কাম ব্যাক টু রিয়ালিটি মাটি। আমি ঠিক আছি একদম। স্বপ্ন দেখছিলে? স্বপ্ন? আমি এরকম একটা স্বপ্ন দেখলাম? হ্যাঁ মাটি, তুমি স্বপ্নই দেখছিলে। বলছি না আমি ঠিক আছি। তুমি জল খাও, জল খাও তো। এরকম জল খাও না, জলটা খাও, খাও খাও। ব্যাস, কোনো কাণ্ড নয়, আমি একদম ঠিক আছি। কিন্তু ভাইরাস বাবু, এটা তো আপনার ঘর, আমি আপনার ঘরে কি করতেছি? এইটা একটা ভ্যালিড পয়েন্ট। দেখো মাটি, তুমি তো ঠিকই করে নিয়েছিলে যে আমার ঘরে পার্মানেন্টলি শিফট করে যাবে। কালকে যখন তুমি এখানে ছিলে তখন দরজার বাইরেই ঘুমিয়ে পড়ছিলে, খুব টায়ার্ড ছিলে। তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই তোমাকে নিয়ে এসে এখানেই শুয়ে দিলাম। আপনি আবার আমাকে আপনার ঘরে আনতে গেলেন কেন? বসু দিদির ঘরেই তো পাঠিয়ে দিতে পারতেন। দেখেছো তো, এই জন্য না কোনোদিন হেল্প করতে নেই। কোথায় থ্যাংক ইউ বলবে, উল্টে আমাকে প্রশ্ন করে যাচ্ছ। আরে হ্যাঁ, তো বেলা হয়ে গেছে। এ বাবা, আমার তো মেলা কাজ পড়ে আছে। শোনেন ভাইরাস বাবু, আমি এখন আসি। হ্যাঁ, বাবা, এই তো আপনি বললেন আমার আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। তুমি আমাকে থ্যাংক ইউ বলবে কি বলবে না, দ্যাট ইজ আপ টু ইউ, ওটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমাকে তোমায় থ্যাংক ইউ বলতেই হবে মাটি। কালকে তুমি ছিলে বলে মাটি, তুমি ছিলে বলে আমি মরতে মরতে বেঁচে গেছি। তুমি ছিলে বলে, নাহলে এই সাইকো অনেক আগেই আমার ডেথ সার্টিফিকেট লিখে দিত। খবরদার এসব কথা বলবেন না ভাইরাস বাবু। আমি থাকতে আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ, আপনি হয়তো আমাদের বিয়েটাকে মানেননি, কিন্তু আমার চোখে আপনি আমার স্বামী। প্রয়োজন হলে এই মাটি মরে যাবে, কিন্তু নিজের সিঁথির সিঁদুরের ওপর কোনো আঁচ আসতে দেবেনি। এটা মাটির প্রতিজ্ঞা।